হাই, আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। চলো দেখি ডেইলি ব্লগ। এবার থেকে এরকমই তোমরা ব্লগ দেখতে পাবে। আমি যা যা রান্না করব, যা যা কাজ করব তোমরা দেখতে পাবে। তো আজকে আমি চিকেন রান্না করছি। চিকেনে অলমোস্ট সব ভাজা হয়ে গেছে। তো এবার আমি মশলাটা দেব। ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেব। তার মধ্যে একে একে অ্যাড করব হলুদ, আরও যা যা আছে সেগুলো দেব। তো এই মাংসর মধ্যে এখন আমি অ্যাড করেছি হলুদ, নুন আর একটা কি জানো, এই যে চিকেন মশলা। এটা দিয়ে ভালোভাবে নাড়বো। নাড়ার পর ভালোভাবে কষানো হয়ে গেলে, মানে একটু তেল ছেড়ে গেলে মশলা থেকে আমি চিকেনটা দিয়ে দেব। তো এবার কষাচ্ছি ভালো করে। ভালোভাবে কষানো হয়ে গেলে, মানে মশলাটা গন্ধটা যাতে না থাকে তাই ভালোভাবে নাড়তে হবে। তেল বেরিয়ে এসছে মশলা থেকে, গন্ধটাও অনেকটা চলে গেছে। এবার চিকেনটা দিয়ে দেব। এবার চিকেনটা দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে নাড়াতে হবে। ভালোভাবে নাড়ানো হয়ে গেলে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাও দিয়ে দিলাম। এটা তা করতে হোক। ছোটোবেলায় মাকে দেখতাম বেশ সুন্দর করে গুছিয়ে রান্না বান্না করে সবাইকে খেতে দিচ্ছে। হ্যাঁ, আমি অত সুন্দর পারি না, কিন্তু চেষ্টা করি। আমার রান্না করতে ভালো লাগে, লোকজনকে খাওয়াতে ভালো লাগে। ওই যে রান্না করতে হয় বলে রান্না করে নেবো, তাড়াতাড়ি সবাইকে খাইয়ে দেয়, আমি একটু ফোন ঘাঁটবো, না না না, ওই সব আমি পারি না। আমি একটু সুস্থভাবেই করি, তাড়াহুড়ো করি না। আর যেটুকু করতে পারি আমি সেটুকুই করি, তার বাইরে যেতে পারি না, মানে করতেও পারি না যে এক্সট্রা কিছু করব না। আমি যেটা ভালোবাসি সেটাই করি, চাপ নিই না লাইফে। আবার অনেকে তেড়ে ঘুরে চলে আসবে, আরে লাইফে চাপ না নিলে হবে, রিস্ক না নিলে হবে। না না, লাইফ একটাই, ভালোভাবে বাঁচতে হবে, চাপ না নিয়ে বাঁচতে হবে। এক্সট্রা মাথায় ঢুকিয়ে মাথা খারাপ করে দরকার নেই। যে যেটা পারো সে সেটা নিয়েই থাকাই ভালো। আর একটু কষানো হোক, তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর একটু হয়ে যাক, চিকেনটা আর একটু কষানো হচ্ছে, হোক। তো সবাই বলবে তুমি এত চিকেন চিকেন কেন করো? আরে ভাই, আমার ওটা ভাল লাগে। আমি মাটন খাই না, ছোটোবেলা থেকেই খাই না একদম। যখন ছোট তখন মা একবার বাটিতে মাটন আর চিকেন একসঙ্গে মিশিয়ে আমাকে খাওয়ানোর চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু খেয়েও নিয়েছি ছোটোতে। তখন আমার অত জ্ঞানও ছিল না, আমি অত বোঝদার হইনি। তখন খাওয়ানোর কিছুক্ষণ পর আমার সঙ্গে সঙ্গে বমি হয়ে গেছিলো। মানে তখন থেকেই বাড়ির সবাই জেনেছিল যে ওর পেটে সহ্য হবে না, ওকে খাওয়াস না। আমি গন্ধও নিতে পারি না, কারণ ঘরে যদি দুদিকে রান্না হয় দুটো কড়াইয়ে, আমি একটা খুন্তি এটা লাগাতে দিই না, দুটো খুন্তি ব্যবহার করি। মানে একটা খুন্তিতে দুটো কাজ আমি করতে দিই না, এতটাই অপছন্দ। মানে গন্ধটা আমার এতটাই বিরক্ত লাগে। আর আমার মা বলবে যে মাটন খায় না সে কিছুই খেলো না জীবনে। ভাই, কিন্তু আমার চিকেন ভালো লাগে, আমি ওইটাই পছন্দ করি। আমার মতো কে কে চিকেন লাভার আছো কমেন্টে জানাবে। চিকেন কষানো প্রায় হয়ে গেছে, এই যে তেল বেরিয়ে এসছে। এবার জলটা দিয়ে দেবো অল্প করে। ছেলে খাবে, একটু জল জল করতে হবে, কারণ ছেলের ঝোল দরকার। ঠিক আছে, এবার এটা একটু ফুটুক, জলটা আর একটু কমে যাক, ঝোলটা একটু মাখা মাখা হয়ে যাক, তারপর বন্ধ করে দেব ওভেনটা।
আজকে চিকেনটা খেতে কেমন হয়েছে? চিকেনটা আজকে পুরো চুমু হয়েছিল খেতে, দারুণ খেতে হয়েছে। আমার বাবু পর্যন্ত বলবে। বাবু বলে দাও তো চিকেনটা কেমন হয়েছিল? কেমন হয়েছিল খেতে? টেস্টি খেতে, ইয়াম্মি খেতে, বলো। ভালো খেতে। বলো, হ্যাঁ হয়ে গেছে। বাবু তো বোকা হয়ে গেল, বলতে পারলো না, কিন্তু আজকে দারুণ হয়েছে। যা রেঁধেছে না আমার বউ বলে বলছি না, এরকম হাতের জাদু আর কারণ নেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।